নানা সংকট ও অটোমেটিক রাইস মিলের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে নওগাঁর প্রায় ৮২% পুরনো চালকলগুলো। এক সময়ের কর্মচঞ্চল চাতালগুলো পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। বেকার হয়ে পড়েছে প্রায় ৪০,০০০ চাতাল শ্রমিক। নওগাঁ থেকে আব্দুর রাকিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা নওগাঁ। দেশের চালের সিংহভাগ চাহিদা মেটায় এই জেলা। ৮০ দশকে ছোট বড় মিলে ১৮০০-র বেশি হাস্কিং মিল ছিল জেলাটিতে। খাদ্য বিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে জেলায় মোট চালকল রয়েছে ৩৬৫টি। এর মধ্যে ৩১১টি হাস্কিং মিল এবং ৪৪টি অটোমেটিক মিল। একসময় জেলার হাস্কিং মিলগুলোর চাতালে ধান শুকানো, চাল উৎপাদন নিয়ে ব্যস্ততা থাকলেও এখন শুনশান নীরবতা। নিয়মনীতির তোয়াক্কা না করে অটোমেটিক রাইস মিল গড়ে ওঠায় বন্ধ হয়ে গেছে ৮২% পুরাতন হাস্কিং মিল। অটোমেটিক মিলগুলোতে অল্প সময়ে বেশি চাল উৎপাদনের পাশাপাশি খরচও কম। সেই সঙ্গে ছোট ও মাঝারি মিলের তুলনায় অটোমিল মালিকরা কম সুদে ব্যাংক ঋণ সুবিধা পান। ফলে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুখ থুবড়ে পড়েছে হাস্কিং মিলগুলো। পেটটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি খাবো? অটো ২০ টাকা করে হাস্কিং মিলের ধান খেয়ে ফেলাতে। এদিকে মিল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছে প্রায় ৪০,০০০ শ্রমিক। টিকে থাকা হাস্কিং মিলগুলোর অবস্থাও বেহাল। ক্রমাগত লোকসানে মালিকরা চাতাল বিক্রি করে খুঁজছেন বিকল্প ব্যবসা। আমরা যখন আপনার হাস্কিং মিল তৈরি করি তখন আমার সবারই ব্যবসা হচ্ছে মোটামুটি। আমাদের এখানে পরে ১৪-১৫টা মিল চলে, এখন প্রায় সব মিল আপনার ১৪টা মিল বন্ধ হয়ে গেছে। পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন অটোমেটিক রাইস মিলের চালে পুষ্টিগুণ কম হলেও ভোক্তা পর্যায়ে চাহিদা বেশি। বাইরের জেলায় সরবরাহ করা ১১ লাখ টনের মধ্যে ৮ লাখই অটো মিলের। অটো চালটা একবেলা ভাত রান্না করে ৩ বেলা ভাত টিকে, আর হাস্কিং মিলের চালটা আপনাকে ৩ বেলা থাকে না। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনে করেন হাস্কিং মিলের চালের পুষ্টিগুণ সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে পারলেই ঘুরে দাঁড়াবে পুরনো মিলগুলো। সরকারকে এক্ষুনি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনাদের মাধ্যমে আমি ইন্টারিম গভর্নমেন্টকে সবিনয় অনুরোধ করছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।